কলকাতা তথা ইন্ডিয়ার সব থেকে উঁচু বিল্ডিং, 64 ফ্লোরের একটা বিল্ডিং। এখানে জিনিস অনেক ভালো, অনেক বার্গেনিং করা যায়। এটা এখন নিউ মার্কেট। হ্যাঁ, ইউরোপের কোনো চার্চে ভিজিট করেছে, হচ্ছে ফেমাস চার্চ আমাদের কলকাতা। ক্যামেরা লেন্সে আজকে শুরু করলাম আমার কলকাতার ব্লগের দ্বিতীয় পার্ট। দিনের এবং রাতের কলকাতার মধ্যে একটা পার্থক্য অবশ্যই চোখে পড়ার মতো। সকালের কোলাহল, কাজের ব্যস্ততা, মানুষের ছোটাছুটি, সন্ধ্যা ঘনালেই সবকিছু পাল্টে যায়। এটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম, আর বাংলায় তারামণ্ডল। আমার সময় যা চলে গেছে, কিছু করার নেই, তাই আমি যেতে পারছি। তবে আপনারা যারা আসবেন তারা হাতে সময় রেখে টাইম মতো আসবেন। আর এখন এটা বন্ধ আছে, তাই বাইরে থেকে আপনাদেরকে আমাকে দেখাতে বলবো। এটা এরকম অবশ্যই ভিজিট করবেন কলকাতা আসলে। এখন আমি যাচ্ছি সেন্ট ক্যাথিড্রাল, সেটা পাশে আছে, সেটা হচ্ছে চার্চ। এটা হচ্ছে সেন্ট ক্যাথিড্রাল চার্চ, আর একটা অনেক বড় চার্চ। এটা হচ্ছে ফেমাস চার্চ আমাদের কলকাতার। আর দিনের বেলা আরও বেশি ভালো লাগে জায়গাটা। পুরোটাই ইউরোপ মনে হয় যে হ্যাঁ, ইউরোপের কোনো চার্চে ভিজিট করেছি এরকম মনে হয়। বাট রাতেও খুব সুন্দর লাগছে ভিউটা, আপনাদেরকে দেখাচ্ছি আমি। লম্বা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের কলকাতা তথা ইন্ডিয়ার সব থেকে উঁচু বিল্ডিং। সেটার নাম হচ্ছে দা 42, কিন্তু সেই বিল্ডিংটার ফ্লোরের সংখ্যা হচ্ছে 64। এটা হচ্ছে 64 ফ্লোরের একটা বিল্ডিং, 64 তলার বিল্ডিং, আর এটা অনেক বড়। কলকাতার পরিচয় হলো হলুদ ট্যাক্সি আর নীল হলুদ বাস। তারা ছুটে চলেছে নিজের নিজের গন্তব্যের লক্ষ্যে। ঠিক এই শহরের মতোই তারা থামে না, থামতে জানে না। বুকে সাহস, চোখে স্বপ্ন নিয়ে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসে এই শহরের দিকে। এই শহর শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণও করে। নিউ মার্কেট যাওয়ার পথে ধর্মতলায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্টেজে বক্তৃতা দিচ্ছিলেন। কলকাতায় এসে এটা আমার অতিরিক্ত পাওনা যে ওনাকে আমি সচক্ষে দেখতে পেলাম, তাও আবার এত কাছ থেকে। উনি কিসের যেন একটা ধর্নায় বসেছেন। আমি রাজনীতি সম্বন্ধে কিছুই জানি না, কারণ আমি রাজনীতি সম্পর্কে বেশি কিছু জ্ঞান রাখি না। আমি অনেক হেঁটে ক্লান্ত হয়ে গেছিলাম, তাই চেয়ার পেয়ে ওখানে একটু বিশ্রাম নিয়ে নিলাম। এখন আছি এসপ্ল্যানেডে, মানে ধর্মতলা মার্কেটে। আর এখানে জিনিস অনেক ভালো, অনেক বার্গেনিং করা যায়। আপনারা কলকাতা আসলে এখান থেকে শপিং করবেন। হাঁটতে হাঁটতে এই দোকানটা চোখে পড়লো। শোপিসগুলো এত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, মন কেড়ে নিয়েছে। এটা এখন নিউ মার্কেট। নিউ মার্কেটে এত লোকের সমাগম, সঙ্গে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে এত দোকান, মনে হচ্ছে যেন এক বিশাল মেলা বসেছে। কিন্তু আসল সত্য হলো এই মেলা সারা বছরই চলে। এইসব জায়গায় আসলে অভিজ্ঞতা বাড়ে। ভালো করে নোটিশ করলে বোঝা যায় নানান ধরনের মানুষের আনাগোনা এখানে। বিশেষ করে মহিলাদেরকে এখানে বেশি শপিং করতে দেখা যায়, এবং ছেলেদেরকে দেখতে পাওয়া যায় সেগুলো বিক্রি করতে। কেউ কাপড় কিনছে, কেউ ব্যাগ কিনছে, কেউ কসমেটিক্স কিনছে, তো কেউ জুতো কিনছে। তবে একটা বিশেষ কথা আপনাদেরকে বলে রাখি, নিউ মার্কেটে যে কোনো জিনিস কিনতে এলে অবশ্যই বার্গেনিং করবেন। যতটা পারবেন বার্গেনিং করবেন। বার্গেনিং ছাড়া কিন্তু কোনো মতেই নেবেন না। যেমন কোনো ব্যাগের দাম যদি আপনাকে 400 টাকা বলে, তাহলে আপনাকে সেটাকে বার্গেনিং করে 200 টাকায় আনতে হবে। তবে এখানে ফুটপাতের খাবারগুলোকে এড়িয়ে চলাই ভালো। দামে অনেক বেশি হলেও মান খুব খারাপ। এত কথার মাঝে আসল কথাটা বলতেই ভুলে গেছি। নিউ মার্কেট আসলে অবশ্যই সন্ধ্যার দিকে আসবেন এবং হাতে 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে আসবেন। নিউ মার্কেট থেকে এসপ্ল্যানেড পায়ে হাঁটা 10 মিনিটের রাস্তা। এসপ্ল্যানেড থেকে মেট্রো ধরে আপনি ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ কলকাতার যে কোনো জায়গায় যেতে পারবেন, বা কলকাতার যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারবেন। তাছাড়া সব রুট দিয়ে এখানে বাস চলাচল করে। আনুমানিক 20 থেকে 30 টাকার মধ্যে আপনি বাস বা মেট্রো করে এখানে আসতে পারবেন। এখানে আসলে সন্ধ্যা থেকে রাত কিভাবে হবে বুঝতেই পারবেন না।
এতক্ষণ ধরে হেঁটে আর আপনাদের সঙ্গে গল্প করে আমার খিদে পেয়ে গেছে, কিন্তু এ তো ভারী মুশকিল। এখানে তো খাবারের দোকান আমি খুঁজেই পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি পেয়ে গেছি আমার পছন্দের ওয়াও মোমো, এবং এরই সঙ্গে ছিল ডমিনোস আর কেএফসি। আমি মোমো পেলে আর কিছুই চাই না। আহা কি সুন্দর আর কি তৃপ্তিময় খাবার। আমাকে দেখে অবশ্য মনে হবে না আমি খেতে কতটা ভালোবাসি, কিন্তু এই 2 প্লেট মোমো আমার কাছে অনেক কম। মজার বিষয় হচ্ছে 2 প্লেটের জন্য 200 টাকা খরচা করেও পেট ভরলো না। যাই হোক, আমার কলকাতার প্রথম দিনের ব্লগটি সেকেন্ড পার্ট এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর পরের ব্লগটি দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন। বাই।